আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমি ইলহানের নানুর বাসায় গিয়েছিলাম ইলহানকে বাসায় নিয়ে আসার জন্য। আর ওর ছোট ছোট ফুপিরা চলে আসছে বাসায় ইলহানকে স্বাগত জানাবে বলে। তো ছোট ছোট ফুপিরা ওর জন্য ওয়েলকামের বেলুনগুলো কিনে নিয়ে আসছে, তারপরে এমনি হ্যাপি বার্থডের বেলুনগুলো কিনে নিয়ে আসছে। নিয়ে এসে ওই দুই ফুপি মিলে এগুলো সুন্দর করে ফুলাচ্ছে, ফুলিয়ে ওরাই সাজাবে। তো আমি তো ছিলাম না, আর ওরা দুজনে মিলেই এই সমস্ত দুষ্টুমিগুলো করেছে। আর ছোটো মানুষ ওরাই বা ঈদের দুদিন পরে কোথায় পাবে এগুলো, তারপর ওরা কিভাবে সংগ্রহ করেছে পরে বিস্তারিত আমি জানতে পেরেছি। তো প্রথমত ওরা আনন্দের সাথে এগুলো খুব খোঁজাখুঁজি করে কিনে নিয়ে আসছে, যেহেতু কুরবানি ঈদ ছিল, সব শপিং মল বন্ধ ছিল। তারপর ওরা কষ্ট করে এগুলো সংগ্রহ করেছে। কিছু ফুল কিনে নিয়ে আসছে, ফুলের দোকান পাওয়া যাচ্ছিল না, ঢাকা শহরের সেই এক প্রান্ত থেকে কিছু ফুল পেয়েছে। একটা ফুলের দোকান নাকি খোলা ছিল, অনেক খোঁজাখুঁজির পরে সেই দোকান থেকে ফুল কিনে নিয়ে আসছে। যতটুকু ছিল ততটুকু ওরা কিনে নিয়ে আসছে ইলহান আলীকে স্বাগত জানাবে বলে। এদিকে ইলহানের ছোট চাচা ফুপিদের সাথে ইলহানের ফুপিদের সাথে দুষ্টুমি করছিল। দুই ফুপি আর ছোট চাচু মিলে সমস্ত আয়োজন করেছে, কারণ সবার নয়নের মণি হচ্ছে আমাদের ইলহান, তাই ওর জন্য সবাই এত কষ্ট করেছে। তো এভাবে দেখতে পাচ্ছেন ওর দুই ফুপি মিলে কতটা কষ্ট করছে। আর এই সম্পূর্ণ ভিডিওগুলো ওরাই ধারণ করে রেখেছিল আমাকে দিবে বলে। তো এক এক করে ওরা এভাবে সুন্দর করে ডেকোরেশনও করেছে, ঘরকে গুছিয়েছে যতটুকু ওরা পেরেছে। আলহামদুলিল্লাহ, ছোটো মানুষ ওরা সুন্দর করে করেছে, নিজেরা মজা নিয়েছে, মজা করেছে। আর সম্পূর্ণ ভিডিওগুলো ওরাই করেছে, করে এখন আমাকে দিয়েছে, তাই আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ইলহানের জন্য সুন্দর করে একটা লাভ বানাচ্ছিল, এবং এইখানেই আমাদের একমাত্র ইলহানকে বসানো হবে, এটি ওদের প্ল্যান ছিল। সুন্দর করে ডেকোরেশন করে ফেলেছে। মাঝখানে সাদা গোলাপের মাঝখানে লাল গোলাপ দিয়ে ইলহান লিখেছে। আর এদিকে ছোটো ফুপি আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে ফ্লোরে ইলহানের নামটা লিখে দিচ্ছে। ইলহান এই পথ দিয়ে আসবে, ওর উপরে ফুল ছিটানো হবে। তো ওই ভিডিওটা ওদের কাছ থেকে ডিলিট হয়ে গেছে, ফুল ছিটানোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। আর এখানে সুন্দর করে ইলহানের নাম লেখা হয়েছে, এই পথ দিয়েই ইলহান আসছে। তো বাসায় ঢুকেছে, সবাই ইলহানকে নিয়ে অনেক মজা করছিল। ও একটুকু কান্নাকাটি করছিল না, যেহেতু সবাইকেই চেনে, সবার সাথে ওর একটা পরিচিতি আছে। তো এখানে আমার ছোটো বোন চলে আসছে, ওর দাদি, আমরা চার বোনে এইখানে ছিলাম। আমি ছিলাম জলি আফরোজ সবার বড়, তারপরে হয়েছে রোজি আফরোজ, তানিয়া আফরোজ, রোজা আফরোজও আছে এখানে। সবাই মিলে চলে আসছে এক এক করে ইলহানকে স্বাগত জানানোর জন্য। আর আমার বৌমা তো ভীষণ খুশি, বিয়ের পর এত লম্বা সময় বাপের বাড়ি যেয়ে থাকেনি, ছেলে বলে কথা। ওর উসিলায় যে 3 মাস বাবার বাড়িতে ছিল, এখন ও বাড়িতে আসছে, ওর কাছে মনে হচ্ছে যে নতুন বউ হিসাবে আবার আসছে। তো বেবিকে নিয়ে ও এখানে মহা খুশিতে ছিল, অনেক আনন্দ করছিল। তো আমার কাছেও ভীষণ ভালো লাগছিল। আমার বৌমা অনেক খুশি ছিল এবং আনন্দিত ছিল, কারণ ও ওর বাবুকে নিয়ে প্রথমবার শ্বশুর বাড়িতে আসছে। হাসপাতাল থেকে ওদের বাড়িতে চলে গিয়েছিল, তারপর বেবিকে নিয়ে প্রথমত আসা। অনেক খুশি ছিল, ওর ভিতরে একটা আনন্দ কাজ করছিল। তারপর এইভাবে আমরা বাসায় বাবুকে নিয়ে সবাই এক এক করে এক একটা করে ছবি তুলছিলাম, ওর সাথে কেউ কেউ ভিডিও করছিল। এখানে আমার মা ছিল, আমার বোন ছিল, আমাদের ইলহান আলীর ছোটো চাচু, আমার ছোটো ছেলে ছিল, আমার বৌমাও ছিল। এক এক করে এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য সবাই ওর সাথে ছবি তুলেছে, এবং সবাই সবার কাছে এই ছবি রেখে দিয়েছে। তা 1 বছর পর সবাই আমাকে এই ভিডিওগুলো দিয়ে আরও সারপ্রাইজ করে দিয়েছে। আর আমি ভিডিওগুলো পেয়ে আনন্দিত হয়ে ভিডিওগুলো এবং ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।